হাতির ঝিল যেন লাশের ডাম্পিং স্টেশন। রাজধানীর হাতির ঝিলের পানিতে প্রায়ই মিলছে মরদেহ। পুলিশের তথ্য বলছে, গত ৮ বছরে এ ঝিল থেকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে ২৭টির বেশি। এজন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপর দায় চাপালেও বিশেষজ্ঞরা বলছেন পুলিশও এড়াতে পারে না এ দায়। সম্প্রতি কোটা আন্দোলনের সময়ে হাতির ঝিলের লাশ নিয়ে পুরনো নানান ভিডিও ভাইরাল হচ্ছে। নতুন সময় এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে সম্প্রতি হাতির ঝিলে কোনো লাশ পাওয়া গেছে বলে কোনো তথ্য পাইনি। না, আমি কোনো লাশ দেখি নাই। আমরা চলাফেরা করি, কোনো লাশ দেখি নাই। এখন হাতি ঝিলের অবস্থা খুবই ভালো, ঠান্ডা, সুন্দর, মানুষ চারদিকে আসতেছে, বাইরে আসতেছে। আমরা তো শুনেছি, আমরা কখনো চোখে দেখি সব বন্ধ, তাই না? এই জায়গাটা ফাঁকা আছে আপাতত। আগে তো প্রচুর গ্রাউন্ড থাকতো, এখন অনেক গ্রাউন্ড। হাতির ঝিলের এক পাশে সড়ক, অন্য পাশে ঝিল, মাঝখানে ওয়াকিং ওয়ে। দিনের আলোয় সবুজের সমারোহই যেন রাতে নগরবাসীর জন্য আতঙ্ক। খানিক অংশে হালকা আলো থাকলেও সিংহভাগ অংশই থাকে অন্ধকারে, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। বছর কয়েক আগে গভীর রাতে হাতির ঝিল হয়ে বাড়ি ফেরার সময় রোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হন এক সিএনজি অটোরিকশা চালক। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এ চালক বলেন, ২টা লোক একটি বস্তা টেনে নিয়ে ফেলতে দেখেছি। বস্তাটা অনেক ভারী মনে হয়েছিল, ভয়ে সামনে যায়নি। আর চোখের সামনেই অনেক কিছু দেখেছেন শাহ আলম নামে এক সিএনজি অটোরিকশা চালক। তিনি বলেন, অনেকবার দেখেছি রাতে মাইক্রোবাসে করে এনে ঝিলে বস্তা ফেলা হয়। রাত যতই বাড়ে ততই ফাঁকা হতে শুরু করে হাতির ঝিল। সড়ক বাতিগুলোও যেন এক প্রকার অকার্যকর, আর ওয়াকিং ওয়েগুলো যেন এক অন্ধকারের জগৎ। স্থানীয়রা বলছেন, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার সময় হাতির ঝিল অনেকটা নিরাপদ ছিল, কিন্তু এখন অনেক অনিরাপদ হয়ে উঠেছে। ছিনতাইয়ের ঘটনাও ঘটছে প্রায়শ। এছাড়া বিভিন্ন সময় দেখা যায় পলিথিনে পেঁচানো নবজাতকও ঝিলে ফেলা হয়। হাতির ঝিল এবং বাড্ডা থানার পরিসংখ্যান বলছে, গত ৮ বছরে এ ঝিল থেকে মরদেহ উদ্ধার হয়েছে ২৭টির বেশি। আর চলতি বছর উদ্ধার করা মরদেহের সংখ্যা ৮টি। সব মিলিয়ে স্থানীয়রা বলছেন, এ যেন মরদেহের ডাম্পিং স্টেশন হয়ে উঠেছে। হাতির ঝিল থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, ক্যামেরাগুলো অনেক উপরে লাগানো, এর ফলে জুম করলেও অনেক কিছু স্পষ্ট বোঝার উপায় থাকে না। অভিযোগের সত্যতা স্বীকার করে রাজুক কর্তৃপক্ষের আশ্বাস, আলোচনা করে সমাধানের। এর আগে সংস্থাটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত শামসুদ্দিন চৌধুরী বলেছিলেন, পুলিশের সঙ্গে কথা বলে সমন্বয় করে কোথায় ক্যামেরা স্থাপন করলে ভালো হবে সে অনুযায়ী কাজ করা হবে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।